সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কুরবানি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা অতি সংক্ষেপে আমরা জানব পরে ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে শুনবেন। সামর্থ্য থাকার পরে যদি কেউ কুরবানি না দেয়, এক নাম্বার মাসলা মুসনাদে আহমদ শরীফে এসেছে, সামর্থ্য থাকার পরে যদি কেউ কুরবানি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযহি ফালান লিয়াখরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির সামর্থ্য হলো অথচ কুরবানি দিল না, সে ব্যক্তি যেন ঈদগাহে অর্থাৎ ঈদগাহের মুসল্লায় না আসে। পড়েন নাউজুবিল্লাহ। এখন সামর্থ্য আছে এটা আমরা কিভাবে বুঝব? আমরা জানি যে যাদের উপরে জাকাত ফরজ হয়, জাকাতে একটা নেসাব আমরা প্রত্যেকেই জানি কি না? তো জাকাতের নেসাব আর কুরবানির নেসাবের মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য? জাকাতের নেসাবটা 1 বছর ঘুরে আসতে হয়। 1 বছর কি আপনার কাছে 65,000 টাকা আছে, অথবা আপনার স্ত্রীর কাছে স্বর্ণ অলংকার আছে, এগুলো যদি 1 বছর ঘুরে অতিক্রম করে, তাহলে আপনার উপরে কি জাকাত দেওয়া ফরজ, ঠিক কিনা? আর কুরবানি ওয়াজিব হয় কার উপরে? আপনার স্ত্রীর স্বর্ণ মুদ্রা আছে না নাই? আছে কি না? এগুলো কিন্তু অতিরিক্ত। এগুলো কি অতিরিক্ত? এই স্বর্ণ মুদ্রা যদি রূপা স্বর্ণ টাকা মিলে যদি আপনার হাতে 65,000 সমপরিমাণ টাকা থাকে, তাহলে জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ যে কোনো একদিন যদি ওই 65,000 টাকা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি করা কি ওয়াজিব। কথাটা বুঝছেন? মাসালা আপনার 1 বছর থাকতে হবে বিষয়টা এমন না। মনে করেন 10 তারিখে আপনার হাতে আপনার স্ত্রীর গহনা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, অল্প কিছু টাকা আছে, অর্থ সম্পদ আছে, পুরাটা মিলায় স্বর্ণ আছে, রূপাও আছে, আবার কিছু টাকাও আছে। ধরেন স্বর্ণ আছে 1 ভরি, আবার রূপা আছে মনে করেন 4 আনা 5 আনা। এখন হাতে টাকা আছে 2,000 3,000। এগুলো ঈদের দিন থাকে কিনা? 4-5 হাজার থাকে না হাতে, এমন লোক আছে? এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তেমন 4-5 হাজার টাকা আপনার পকেটে আছে, তাহলে আপনার উপরে এই সমস্ত টাকা মিলিয়ে আপনার উপরে কি কুরবানি করা ওয়াজিব। তো এমন করে যদি আমরা ধরি, তাহলে আমি মনে করি 95% মানুষের উপরে কুরবানি ওয়াজিব। 95% মানুষের উপরে কি কুরবানি ওয়াজিব। আরেকটি বিষয় এখানে জানা থাকা দরকার, আমাদের অনেক জমি জমা আছে কি না? যেগুলো আমাদের ফসলি জমি না, অতিরিক্ত অতিরঞ্জন, ওই জমিগুলো অতিরিক্ততার মধ্যে হিসাব করতে হবে, হিসাব করে কুরবানি দিতে হবে। কিন্তু আমরা আসলে এই মাসলাগুলোর দিকে যাই না, কারণ আমাদের পকেট খালি হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যাদের উপরে কুরবানি ওয়াজিব, আপনারা যদি কুরবানি না দেন, আল্লাহ রাসূল কঠিন হুঁশিয়ার বাক্য দিয়েছেন, ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, তারা যাতে মসজিদে অর্থাৎ ঈদগাহে পর্যন্ত না আসে। করেন নাউজুবিল্লাহ। এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, হবে, 12 তারিখও হতে পারে, 11 তারিখও হতে পারে, সেদিনও আপনার দিতে হবে। আসুন দ্বিতীয় মাসলায় যাই। দ্বিতীয় মাসলা হচ্ছে কোন পশুতে কতজন শরিকানা থাকতে পারে। এই বিষয়টা নিয়ে কিছু ইখতিলাফ আছে। আসলে ইখতিলাফ হক্কানি আলেমদের মধ্যে না, এগুলো বাতিলপন্থী যারা একটু বেশি বুঝে তাদের সাথে একটু ইখতিলাফ আর কি। আপনি পশু, গরু, উট, মহিষ, এই 3টি পশুর ক্ষেত্রে আপনি 7 শরিকায় কি করতে পারবেন? আপনি কুরবানি দিতে পারবেন। এই হাদিসটি আছে সহিহ মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন, তিনি বলছেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা শরীক হয়ে আমরা কুরবানি দিয়েছি। শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন সাবাতিন, সাবাতুন শব্দ অর্থ হচ্ছে কি 7। তো 7 শরিকায় আমরা কুরবানি দিয়েছি হুদাইবিয়ার মাঠে।
হুদাইবিয়ার মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম 7 শরিকায় কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি গরু, মহিষ, উট 7 শরিকায় কুরবানি দেওয়া যেতে পারে। তৃতীয় নাম্বার মাসলার দিকে আমরা যাই। কুরবানির পশুতে আমরা আকিকার নাম দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা আমার কাছে এসেছে। অনেকের দেখা যায় আকিকা হয় নাই, তো আপনারা চাইলে কুরবানির পাশাপাশি আরেকটি নাম আপনারা আকিকা হিসেবে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, আপনার আকিকা আদায় হয়ে যাবে। অর্থাৎ কুরবানির এক নাম, আকিকার আরেক নাম। চালাকি করে আবার এটা করেন না যে কুরবানি এবং আকিকা দুই নামেই এক নাম চালিয়ে দেব, তাহলে আপনার কুরবানিও হবে না, আকিকাও আদায় হবে না। ইসলামের সাথে চালাকি করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কুরবানির সাথে আপনি আকিকার নাম দিতে পারবেন। চতুর্থ নাম্বার মাসলা হচ্ছে, কোনো অংশীদারের নিয়ত যদি খারাপ থাকে, মনে করেন 7 জন আপনি অংশীদার, 5 জন অংশীদার, কোনো একজন অংশীদারের অংশ যদি নিয়ত যদি খারাপ থাকে, তাহলে কুরবানি হবে কিনা, গুরুত্বপূর্ণ মাসলা কিনা। যদি কোনো অংশীদার 7 জন 5 জনের মধ্যে কোনো একজনের অন্তরে যদি খারাপ নিয়ত থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত না থাকে, মানুষ দেখানো যদি কুরবানির নিয়ত করে থাকে, 7 জন থাকলে একজনেরও কুরবানি হবে না। কথা বুঝে আসছে? এই জন্য আমি বলি, আপনারা কিভাবে বুঝবেন নিয়ত সহি আছে? আমি বলি কম টাকা হইলেও একজনে দেন, কাশি দেন, ছাগল দেন, একজনে দেন। কারণ 4-5 জনের মধ্যে একজনের নিয়ত খারাপ থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত ভালো না খারাপ এটা জানে কে? আমি আপনি জানি না, কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আবার এইটা ভাইবেন না যে 7 শরীকে দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে। কিন্তু যদি 7 জনের মধ্যে একজনের হৃদয়ে যদি খারাপ চিন্তা ভাবনা থাকে, তাহলে 7 জনের একজনেরও কুরবানি হবে না। এই জন্য খুব সেন্সিটিভ বিষয়। আপনারা যারা কুরবানি দিবেন নিয়ত সহি করে ফেলেন, এখনো সময় আছে। এরপরে যে প্রশ্নটা আসছে, কুরবানি কতদিন করা যাবে? আপনি কুরবানি 10, 11, 12 তারিখের সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনি যে কোনো সময় কুরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। অনেকেই মনে করে 10 তারিখে না দিলে 11 তারিখে হবে কিনা, অবশ্যই হবে, 12 তারিখও হবে, কিন্তু সূর্য অস্তের পরে আপনার কুরবানি হবে না। এরপর একটি মাসলা হচ্ছে, দরিদ্র ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব না, সে ব্যক্তি কুরবানির নিয়ত করে পশু ক্রয় করে ফেলেছে, এখন কি তার উপরে কুরবানি ওয়াজিব কিনা? যদি কোনো দরিদ্র ব্যক্তি, তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু নিয়ত করেছে কি, পশু ক্রয় করেছে কুরবানির নিয়তে, কিন্তু এসে সে কুরবানি দিচ্ছে না, সে পালা শুরু করে দিয়েছে, ঠিক আছে, পালা শুরু করে দিয়েছে, তাহলে ওই ব্যক্তির উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যায়। কারণ নিয়ত করেছে কি, কুরবানির জন্য। সে গরিব হতে পারে, নিয়তের কারণে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার খুব সেন্সিটিভ বিষয়, সুদ এবং ঘুষের টাকা দিয়ে, অর্থাৎ হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কি কুরবানি হবে কিনা। আজকে অনেকেই আছে সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বিভিন্নভাবে মানুষদেরকে টকিয়ে যারা ইনকাম করে, এই সোর্স দিয়ে, হারাম টাকা দিয়ে, সুদের টাকা, হারাম টাকা, ঘুষের টাকা দিয়ে যদি কুরবানি দেন, কুরবানি তো হবেই না, আপনার ঈমানও থাকবে না। আপনার কি ঈমানও থাকবে না, কারণ আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন। আল্লাহর সাথে ফাইজলামি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে ফাইজলামি করলে তার ঈমান থাকে না। এজন্য সাবধান, হালাল টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে। হারাম টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, আপনার কুরবানিও হবে না, এবং আল্লাহর সাথে ফাইজলামি করার কারণে আপনার ঈমানও থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, 8 নাম্বার যে মাসলাম, কুরবানির পশু কেমন হবে? কুরবানির পশু সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি হৃষ্ট অর্থাৎ মোটা তাজা সুন্দর পশু দেখে তিনি ক্রয় করে এনে তিনি কুরবানি দিতেন। তাহলে এখান থেকে বোঝা যায় সবচেয়ে সুন্দর পশুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি দেওয়া কি উত্তম। 9 নাম্বার মাসলা হচ্ছে দাঁত নাই। এখন দাঁত নাই যে পশুর, সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। দাঁত নাই এমন 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে বয়স কম হওয়ার কারণে দাঁত ওঠে না,
আরেকটি হচ্ছে এত বয়স হয়েছে যে তার সমস্ত দাঁত পড়ে গেছে, সে ঘাস খেতে পারে না, তার খাবার সে আহার গ্রহণ করতে পারে না, ওই পশু দিয়ে কুরবানি হবে না। 10 নম্বর মাসলা হচ্ছে কান কাটা, ল্যাংড়া, লুলা, হ্যাঁ, ইত্যাদি, শিং ভাঙা ইত্যাদি দ্বারা কুরবানি, ইত্যাদি পশু দ্বারা কুরবানি হবে কিনা এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। যদি শিং যদি বেশি অর্ধেক ভাঙা থাকে, আর কান যদি বেশি অর্ধেক কাটা থাকে, পা যদি এমনভাবে ভাঙা থাকে যে সে বাড়ি থেকে, ঘর থেকে যেখানে গিয়ে কুরবানি দেওয়া হবে ওই জায়গা পর্যন্ত সে সুন্দরভাবে হেঁটে যেতে পারে না, ওই সমস্ত পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। তবে হালকা কাটা, হালকা লেজ কাটা ইত্যাদি দ্বারা কুরবানি হয়ে যাবে। এখন যদি 2 চোখেই অন্ধ থাকে, ওই পশু দিয়ে কুরবানি আদায় হবে না। 11 নম্বর মাসলা, মৃত ব্যক্তির নামে কুরবানি দিলেই কুরবানি হবে কিনা। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, কি করে যায়, ওসিয়ত করে যায়, তাহলে কুরবানি দিবেন, কিন্তু এই কুরবানির গোশত আপনারা খেতে পারবেন না। এটা আপনাদের সদকায়ে জারিয়া হিসাবে গরিব মিসকিনদের দিকে বিলিয়ে দিতে হবে। যদি কি ওসিয়ত করে যায়, বিষয়টা বুঝতে হবে। যদি ওসিয়ত করে যায় কুরবানির মৃত ব্যক্তি, তাহলে ওইটা কুরবানি দিয়ে আপনার গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। কিন্তু ওসিয়ত করে গেল না, আপনি মুহাব্বতে, সওয়াবের জন্য, দোয়ার জন্য আপনি কি করলেন, কুরবানি করলেন আপনার মাতা পিতার নামে, তাহলে এই কুরবানি আপনি যেভাবে খেতে পারেন অন্য কুরবানি দিলে ওইটা আপনি খেতে পারবেন, এবং মুস্তাহাব কুরবানি হবে এবং তার সওয়াব সে পরিপূর্ণ পাবে। কিন্তু অনেক ভাইয়ারা আছে, আমরা মার নামে কুরবানি করি, বাবার নামে কুরবানি করি, যারা চলে গেছে, কিন্তু নিজে কুরবানি করি না। আছে না নাই? মনে করেন বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, ভালোবাসায় আমরা তাদের নামে কুরবানি করলাম, কিন্তু নিজের উপরে যে কুরবানি ওয়াজিব তার কোনো খোঁজ খবর নাই। স্ত্রীর নামে কুরবানি করলাম, বাপমার নামে কুরবানি করলাম, ভাইয়ের নামে কুরবানি করলাম, কিন্তু নিজের উপরে কুরবানি ওয়াজিব সেই কুরবানি করলাম না। এটা কোনো মুসলমান মুমিন ব্যক্তি কাজ করতে পারে না। এই জন্য প্রত্যেক ব্যক্তির কুরবানি নিজেরটা নিজেই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আবার এরপরে সর্বশেষ যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে কুরবানি গোশত আমরা কিভাবে বন্টন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। 2টা আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে মুস্তাহাব বিষয়টা বলছেন যে 3 ভাগে আপনি ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে নিজে রাখবেন, দ্বিতীয় ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দিবেন, তৃতীয় ভাগ হচ্ছে গোরাবা, মাসাকিন, এতিম, অসহায়, দরিদ্র, এই 3 শ্রেণী অর্থাৎ 3 ভাগে ভাগ করে। এটা হচ্ছে কি মুস্তাহাব, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। এখন অনেকেই প্রশ্ন করে যে হুজুর পুরা গোশত কি আমরা খেতে পারবো কিনা। খেতে পারবেন, কিন্তু আপনি কেন খাবেন? আপনি দিয়েছেন আল্লাহর জন্য, আপনি গরিব মিসকিনদেরকে দিলেন না, একজন গরিব আসলেও চাইলো আপনি দিলেন না, তাহলে কি আপনি আল্লাহর জন্য কোরবানি করলেন? কথা বলেন ঠিক কি না? পুরা গরু আপনি একাই খেয়ে ফেললেন, তাহলে এটা আল্লাহর জন্য হলো না। আপনি রাখতে পারেন, এটা জায়েজ আছে, কিন্তু জায়েজ থাকলেই কি সবকিছু পালন করতে হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গরিব মিসকিন, অসহায়, দরিদ্র, আত্মীয় স্বজন সবার কাছে এই কুরবানি গোশতটা আমরা বিলিয়ে দেব। একা একা বক্ষণ করা এটা ঠিক হলেও আসলে এটা দৃষ্টিকোণ থেকে ঠিক না। কথা বলেন ঠিক না? কারণ অনেক মিসকিন থাকে, গরিব থাকে, সারা বছরে গোশত খেতে পারে না, তাদেরকেও তো গরু গোশত দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই মাসলাগুলো আমরা একটু স্মরণ রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয়